কথায় আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যে মসজিদটি দেখছেন এতে দান করলেই পূর্ণ হয় মনের যত বাসনা। একসময় এই মসজিদের পুকুরে বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য মিলত থালা বাসন। নদী ভাঙনে সব ভেঙে গেলেও অক্ষত রয়েছে এই মসজিদ। এখানে রাত জেগে ইবাদত করলে দেখা হয় জিনদের সঙ্গে। এই মসজিদের মানে জিনেদের আছে, এখানে আসর আছে, জিনরা এখানে নামাজ পড়ে। যারা এখানে মসজিদে রাত্রি যাপন করে তারা তাদের নজর পড়ছে। এমনই রহস্যে ভরা 400 বছরের পুরনো টাঙ্গাইলের তেবাড়িয়া গ্রামের তেবাড়িয়া জামে মসজিদ। মসজিদটি গায়বী মসজিদ নামেই বেশি পরিচিত। মুঘল সম্রাট আমলে প্রতিষ্ঠিত এই মসজিদকে ঘিরে রয়েছে নানা রহস্যময় ইতিহাস। স্থানীয়দের দাবি, এখানে মানত কিংবা দান করলেই মেলে সফলতা। এমন বিশ্বাস থেকেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকেই গায়বী মসজিদে। মনের আশা পূরণে দান করেন হাঁস, মুরগি, গরু, ছাগল, স্বর্ণালংকার ও নগদ টাকা। গায়বী মসজিদ আমি ছোট থেকে শুনতেছি এবং কি আসছি, কিছু কিছু দানও মাঝে মাঝে করি। এখন আমার কাছে খুব ভালো লাগলো। আমার একটা মুসিবত ছিল, মুসিবত থেকে মুক্তি হয়েছে। এই জন্য আমি মসজিদের মানত করছিলাম একটা ছাগল দেব, এবং সেই মুসিবত মুক্ত হওয়ার জন্য আমি মসজিদে একটা ছাগল দান করছি। জমিদারি আমলের 11 বিঘা জমির ওপর নির্মিত এই মসজিদ। কথিত আছে, জমিদার পুত্র মালিক খান মৃধা তার ঘোড়ার পিঠে উঠে নিয়ত করেন তার ঘোড়াটি যেখানে থামবে সেখানেই তৈরি করবেন মসজিদ। যমুনা নদীর পাড়ে উপজেলার তেবাড়িয়ায় এসে ঘোড়াটি থেমে যায় এবং সেখানেই তৈরি হয় এই মসজিদ। একটা জমিদার বংশের ছেলে ঘোড়া ছাড়ছিল যে আমার এই ঘোড়া যেখানে থামবো ওইখানে আমি একটা মসজিদ করে দেবো। সেই লোকের কবর এই যে, এর নাম হলো মালিক হামেদা। এই মসজিদের নামে 335 ডিসিমাল জায়গা মসজিদের নামে অক্ষ করে দেয়া মসজিদ করে থেকে গেছে। মসজিদ করার পরে ওনার মারা গেছে। মারা যাওয়ার পরে মসজিদের সামনেই কবর দিছে। ওনার নাম মালিক হামেদা। কিছুদিন যেতেই শুরু হয় যমুনা নদীর ভাঙন। পুরো এলাকা একেবারেই নদীতে বিলীন হয়ে যায়। সবাইকে অবাক করে দিয়ে মসজিদটি রয়ে যায়। এই মসজিদের পাশ দিয়েই একেবারে খরস্রোতা নদী ছিল। এই মসজিদের চতুর্পাশে ভেঙে যায় স্রোতের কারণে, কিন্তু এই মসজিদটা অটুট থেকে যায়। তখন থেকেই এটা মানুষেরা বলা বলি করে বিভিন্ন জনে যে না, এটা মসজিদ তো সব কিছু ভেঙে গেল কিন্তু মসজিদটা ভাঙে না, এটা নিশ্চয়ই একটা গায়েবী আল্লাহর এটা গায়েবী জিনিস, যার কারণে এটা ভাঙছে না। এদিকে মসজিদের পাশেই রয়েছে এক সময়ের অলৌকিক পুকুর। স্থানীয়রা জানান, ওই সময় সামাজিক অনুষ্ঠানের জন্য পুকুর থেকে উঠে আসতো পিতলের থালা বাসন। গায়বী মসজিদের অলৌকিক ঘটনা হচ্ছে, যখন এখানে আগের যুগে যখন এই পুকুর ছিল, আমাদের মসজিদের পাশে মসজিদেরই পুকুর, এই পুকুরে আগে যখন প্লেট, থালাবাটি বা বিভিন্ন ড্যাগ এগুলি মানুষের দরকার হতো কোনো অনুষ্ঠান, আচার অনুষ্ঠানে, এখানে গিয়ে যদি সেখানে পুকুর পাড়ে দাঁড়িয়ে যদি আল্লাহর নামে চাওয়া যেত, তাহলে সেই ড্যাগ, কলসি বা বিভিন্ন কিছু সেখান থেকে উঠে আসতো। এটা অলৌকিক ঘটনা। মসজিদের খতিব বলেন, এই মসজিদে যারা রাত্রি যাপন করে ইবাদত বন্দিগি করেন তারা দেখতে পান এখানে জিনেরাও ইবাদত করে। যারা এখানে মসজিদে রাত্রি যাপন করে তারা তাদের নজর পড়ছে যে মসজিদে সিজদার আওয়াজ হয়, সমসম আওয়াজ হয়, কিন্তু চোখে দেখা যায় না, কিন্তু সমসম আওয়াজ হয়। আর জিনেরাও এখানে মসজিদে এসে নামাজ কালাম করে। মসজিদে দানের হাঁস, মুরগি, কবুতর, গরু, ছাগল, সোনা ইত্যাদি প্রতি সপ্তাহে বিক্রি করে জুমার নামাজের পূর্বে সকলের সামনে হিসাব পেশ করা হয়। বছর শেষে সকল অর্থ মসজিদের সংস্কার কাজে ব্যবহার হয়। নিউজ ডেস্ক, RTV।